পাশে মুখের বাম পাশে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়ন ইউসুফপুর গ্রামের প্রবাসী আনসার আলীর ছেলে আনিসুর রহমান তার মায়ের লাশের পুনরায় ময়নাতদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১১টায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, আমি পড়াশোনা করার কারণে বাহিরে থাকি এবং বাবা একজন সৌদি প্রবাসী। আমার মা একা বাড়িতে থাকত। গত ১২ জানুয়ারি দৌলতপুর থানা পুলিশ আমার মায়ের নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তে উল্লেখ করেন, আমার মায়ের মুখমণ্ডলের ডান পাশে কালচে দাগ ছিল, যাহাতা আঘাতের চিহ্নের মতো, এবং ডান হাতের কনুয়ের উপরে ও নিচে কাদা দাগ ও একটি আঙুল কাটা ছিল। এছাড়াও আমার মায়ের লাশের পাশে থেকে একটি ভোটার আইডি কার্ড ও একটি সূরা পাওয়া যায়। আমার মা বাড়িতে একা থাকত, কিন্তু মায়ের লাশের পাশে সিগারেটের ছাই ও সিগারেটের পোড়া অবশিষ্ট অংশ পড়েছিল। তারা বাক্সের তালা ভাঙা ছিল এবং বাক্সের ভিতরে থাকা নগদ প্রায় ৪.৫ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। হত্যা এবং লুটপাটের এত সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমার মায়ের ময়নাতদন্ত রিপোর্ট এসেছে আত্মহত্যা। এই রিপোর্ট আমরা মানতে পারছি না। তাই প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনদের প্রতি শ্রদ্ধা রেখে আমার মায়ের লাশ পুনরায় ময়নাতদন্ত সহ দোষীদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি। আমার মাকে হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমার পিতার নাম মোহাম্মদ আনসার আলী। আমার মাতার নাম মোসাম্মদ চম্পা খাতুন। গ্রাম ইউসুফপুর, পোস্ট সাতারপাড়া, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। আমার আম্মা গত ১২/১/২০২৬ ইংরেজ তারিখে আমার আম্মাকে ঝুলন্ত অবস্থায় তার নিজ ঘরে পাওয়া যায়। এটি দৌলতপুর থানা পুলিশ উদ্ধার করে এবং পুলিশের প্রাথমিক তদন্ত করে মুখের বাম পাশে কালচে দাগ এবং তার ডান হাতের কনুয়ের উপরে এবং নিচে কাটা দাগ ছিল এবং ডান হাতের আঙ্গুলেও কাটা ছিল। কিন্তু হত্যার এত সুনির্দিষ্ট আলামত থাকা সত্ত্বেও পোস্টমর্টম রিপোর্টে আসছে আত্মহত্যা। এই রিপোর্ট আমরা মেনে নিতে পারছি না। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, আমার মায়ের যেই ঘরে লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরে দরজা খোলা ছিল। আমার বাবা প্রবাসে থাকা সুবাদে আমার মাকে তার নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। আমার মায়ের মৃতদেহের পাশে একটি সূরা ছিল এবং সেই পাশে একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও সিগারেটের গুল, সিগারেটের অবশিষ্ট অংশ পড়েছিল এবং বাক্সের তালা ভাঙ্গা ছিল। বাক্সের ভিতরে কিছু স্বর্ণ অলংকার এবং নগদ টাকা নিয়ে চলে গেছে। গেটের দরজা ভাঙ্গা, দরজার তালা ভাঙ্গা, আমার প্রতিটা রুম খোলা ছিল। এমনকি আমার বাক্সুর তালা, তারপর সুকেসের যে ডয়ার আছে ডয়ারের তালা, এগুলো ভাঙ্গা ছিল। বাড়িতে নগদ কিছু টাকা ছিল, প্রায় ৪,৬০,০০০ মতো টাকা ছিল। ৬-৭ ভরি মতো গহনা ছিল, যে গহনাগুলো সব উধাও হয়ে গেছে। বাড়িতে আম্মুর নতুন পোশাক আশাক, সেই পোশাক আশাকও কিছুই নেই। এটাতে পুরোপুরি আমরা বুঝতে পারছি যে এটা কেউ পরিকল্পিতভাবে হত্যা করে আমার মাকে শ্বাসরুদ্ধ করে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রেখে হত্যা করছে। জি, আমি অবশ্যই সুষ্ঠু বিচার চাচ্ছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জন্য দাবি করতেছি। আর পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছে, এটা হয়তোবা তাকে জোর করে ঝুলিয়ে রেখে হত্যা করার মতো হতে পারে, সেই জন্য এটা আত্মহত্যা হিসেবে করতেছে। কিন্তু যে আলামতগুলো পাওয়া যাচ্ছে, এগুলোতে বোঝা যাচ্ছে এগুলো পুরোপুরি হত্যাকাণ্ড একটা।